আপনার হাতে দুটো অপশন রয়েছে। নাম্বার 1, ব্যাচেলার্সের পরে সরাসরি চাকরিতে ঢুকে যাওয়া, এবং নাম্বার 2, 2 বছর সময় এবং টাকা খরচ করে আইবিএ থেকে এমবিএ করা। আপনার আসলে কোনটা করা উচিত হবে? আজকের ভিডিওতে এই বিষয়ে কথা বলবো ফ্রম মাই ভেরি ওন এক্সপেরিয়েন্স। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট। খুব শীঘ্রই আমি শুরু করতে যাচ্ছি আইবিএ এমবিএ অ্যাডমিশনের ক্র্যাশ কোর্স, যেটা প্রথম 50 জন করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। আপনার সিটটি নিশ্চিত করতে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ফর্মটি ফিল আউট করুন। আর এই সংক্রান্ত অ্যানাউন্সমেন্ট মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন তাহলে মূল ভিডিও শুরু করি। প্রথমে আসি, আপনি যদি সায়েন্স অথবা বিজনেস ব্যাকগ্রাউন্ডের হন, তাহলে আমি বলবো যে আইবিএ এমবিএ যে ডিগ্রি, এই ডিগ্রিটা আপনাকে 2 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্সের থেকে অনেক বেশি ভ্যালু অ্যাড করবে আপনার ক্যারিয়ারে। কারণটা খুবই সহজ। এমবিএ বিশেষ করে একটা ভালো প্রতিষ্ঠান যেমন আইবিএর মতো জায়গা থেকে আপনি যদি করতে পারেন, তাহলে আপনার ক্যারিয়ারের একটা ওয়াইডার আসপেক্ট তৈরি হবে। আপনি 10 বছরে আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে একটা প্রতিষ্ঠানে বা একটা বিজনেসে যে পর্যায়ে যেতে পারবেন, আপনি এমবিএ করলে তার অর্ধেক সময়ে আপনি সেই জায়গায় অথবা তার থেকেও অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। মার্কেটে এখনো আইবিএর বা ভালো প্রতিষ্ঠানের এমবিএর যথেষ্ট কদর রয়েছে, এবং এটা অস্বীকার করার সত্যিকার অর্থে কোনো উপায় নেই। তাই সায়েন্স ব্যাকগ্রাউন্ড অথবা আপনার পূর্বের যদি কোনো বিজনেস ডিগ্রি থাকে, অর্থাৎ বিবিএ থাকে, আমি বলবো সেক্ষেত্রেও আপনাকে এমবিএটাকেই প্রিফার করা উচিত, সরাসরি চাকরিতে জয়েন না করে। অর্থাৎ আপনাকে যদি দুটোর মধ্যে একটা অপশন বেছে নিতে হয়, আমি বলবো অবশ্যই আপনি এমবিএটা আগে শেষ করুন। এখন আসেন দ্বিতীয় সিচুয়েশনের কথা আলাপ করি। আমাদের মধ্যে এমন কিছু ছাত্র বা এমন কিছু মানুষ রয়েছেন যারা এমবিএ করে বিসিএস এর জন্য প্রস্তুতি নেন এবং সরকারি চাকরিকে পছন্দ করেন, আবার এমবিএ করে বিদেশে চলে যান হায়ার স্টাডিজ, যেমন সায়েন্সের কোনো বিষয় বা ইঞ্জিনিয়ারিং এর কোনো বিষয়ে। অর্থাৎ তারা এমন বিষয়টাকে তাদের ক্যারিয়ার হিসেবে পছন্দ করছেন যেটার সঙ্গে বিজনেস বা এমবিএ এর কোনো সম্পর্ক নাই। তাই আপনার ক্ষেত্রটা বা আপনার সিচুয়েশনটা যদি এরকম হয়ে থাকে, তাহলে আমি বলবো যে আপনার এমবিএ করে 2 বছর সময় নষ্ট করার খুব একটা যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। আপনারা যদি মনে করেন যে আমি যে সংখ্যার কথা বলছি বা যে মানুষগুলোর কথা বলছি তাদের সংখ্যা নেহায়েত কম, তাহলে আপনি নিশ্চিত ভুল করছেন। আমাদের ব্যাচেই অন্ততপক্ষে 20%, অর্থাৎ প্রায় 10 জন স্টুডেন্ট এমন রয়েছেন যারা আইদার তাদের এমবিএটা শেষ করেন নাই, অথবা তারা এমবিএ করে বিসিএস অথবা এমন কোনো ক্যারিয়ার শুরু করেছেন যেটার সঙ্গে এমবিএ এর কোনো সম্পর্ক নাই, এবং এমবিএ তাদের ক্যারিয়ারে খুব একটা ভ্যালু অ্যাড করবে বলে আমার মনে হয় না। তাই আপনার সিচুয়েশনটা যদি এমন হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই দুবার চিন্তা করবেন সিদ্ধান্ত নেওয়ার আগে। এতক্ষণ তো আলোচনা করলাম যে আপনি এমবিএ অথবা চাকরি, দুটার মধ্যে একটা যদি করতে হয় তাহলে কোনটাকে বেছে নেবেন। এখন আসেন বিষয়টাকে ভিন্নভাবে আলাপ করি। আপনারা অনেকেই হয়তো জানেন না, আইবিএতে পার্ট টাইম এমবিএ করা যায়, অর্থাৎ আপনি রেগুলার এমবিএ এর সমমানের মর্যাদা পাবেন আপনি যদি পার্ট টাইমে আপনার এমবিএটা করেন। আপনাদের মধ্যে এমন কেউ যদি থাকেন যাদের চাকরি ছেড়ে দেওয়ার মতো অবস্থা নাই বা ফাইন্যান্সিয়াল সেই রকম সাপোর্ট নাই, তাহলে আপনারা চাকরির পাশাপাশিও আপনার এমবিএ করতে পারেন। তবে সেক্ষেত্রে আপনার হয়তো সময় একটু বেশি লাগবে, একটু চাপ নিতে হবে কয়েকটা বছর, তবে আপনি আপনার চাকরিটাকেও চালিয়ে যেতে পারেন আপনার এমবিএ পড়াশোনার সাথে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি আপনাদের এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর এই সংক্রান্ত ভিডিও যদি আরো দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।